আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় আছেন দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যে উদ্দেশ্য নিয়ে এই খাস দোয়ার মজলিসে সদস্য সম্মেলনে উপস্থিত হয়েছি, আপনারা ইতিপূর্বে শুনেছেন। আমি অধম গুনাহগার, খুব স্বল্প সময়ের ভিতরে দুই একটি কথা বলার জন্যে আমাদের এই হেল্পফুল ফজল সমিতির একেবারে যিনি মেন উদ্যোক্তা, এক কথায় সকলকে যিনি উদ্বুদ্ধ করেছিলেন, এশারাত বাবু সাহেব, মাসুদ ভাইজান আছেন। এনারা এই সংগঠনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। তো তাঁদেরকে ধন্যবাদ জানাই। দুই একটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। তো দুই একটি কথা বলার জন্যে শুধু সংগঠন সম্পর্কে বা আমরা মানুষ হিসেবে আমাদের কি করণীয় সেই বিষয়ে শুধুমাত্র সকলকে, উপবক্তা শ্রোতা সকলকে সজাগ করার উদ্দেশ্যেই দু একটি কথা বলছি। এই যে হেল্পফুল ফজল সমিতি, এই সম্পর্কে আমার ভাই বলছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাকে আল্লাহ পাক আমাদের জন্য মডেল বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং তিনি হলেন আমাদের জন্য শিক্ষক। তিনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেই শিক্ষা নিয়ে যদি আমরা সেইভাবে এগিয়ে যাই, তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমরা কামিয়াবি সফল কাম হব ইনশাআল্লাহ। আর যদি আমরা সেই পথটাকে ছেড়ে দিয়ে
নিজের ইচ্ছা মতো অর্থাৎ নিজের প্রবৃত্তির দাসত্ব করে যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমাদের সেটা ভুল হবে বা আমরা ব্যর্থ হব। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন যদি সেইভাবে আমরা পথ চলতে পারি দুনিয়া আখেরাত উভয় জায়গায় আমরা কামিয়াবি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথমে এই হিলফুল ফুজুল সমিতি রাসূলুল্লাহ তৈরি করেছিলেন, যেটাকে আমরা জানি খেদমতে খলফ। একটা হলো খেদমতে খলফ আর একটা হলো হুসনুল খলক। খেদমতে খলফ হলো যে মানুষের সেবা, মানুষের খেদমত করা। কিভাবে করব, কোন সিস্টেমে করব, এ বিষয়ে রাসূলুল্লাহ বলেছেন, এবং মানুষের সঙ্গে কেমন আচরণ আমরা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন সুবহানাল্লাহ। চরিত্র যদি তোমরা সংশোধন করতে চাও, যিনি উত্তম চরিত্রের অধিকারী তানার কাছ থেকে তোমরা শিক্ষা নাও। বলুন সুবহানাল্লাহ। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ একটি হাদিস এসেছে 1445 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হে আমার সাহাবীরা, প্রত্যেকটা মানুষ অর্থাৎ প্রত্যেক মুসলমানের উচিত সে যেন মানুষের সেবায়, সৃষ্টির সেবার জন্যে সে যেন দান করে, অর্থাৎ মানুষের সেবায় নিজের অর্থকে ব্যয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেক মুসলমানের উচিত। তাহলে প্রত্যেক মুসলমান বলে এখানে সবাইকে বোঝানো হয়েছে, কিন্তু না, এক ধরনের মানুষ তানারা মনে করেন যে যারা দান করবে তারাই করুক, আমাদের দান টান করা লাগবে না, তানারা দান করলেই আমরা কামিয়াবি, আমরা লাভবান। এটা ভুল। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকের উচিত সে যেন মানুষের সেবায় অর্থাৎ সৃষ্টির সেবার জন্য যেন ব্যয় করে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর ক্ষমতা না থাকে, সমর্থন যদি না থাকে, কর্ম করার মতো যদি সমর্থন না থাকে, ক্ষমতা না থাকে, সে কি করবে? স্বাভাবিক এ প্রশ্নটা আসতেই পারে যে আমার কাছে অর্থ নেই, আমি কি ব্যয় করি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আবু হুরায়রা, যার সমর্থন নেই, যার অর্থ নেই, ওই ব্যক্তি নিজে হাতে কর্ম করবে। বলুন সুবহানাল্লাহ। নিজে হাতে কর্ম করবে এবং সেই কর্মের ফল অর্থাৎ তার থেকে যেটা উপার্জন হবে, এই উপার্জিত অর্থ নিয়ে সে নিজের উপকার করবে এবং অপরের উপকার করবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার এ ক্ষমতাটুকু না থাকে, অর্থাৎ অসুস্থ ব্যক্তি, কাজ করতে পারে না, চলাফেরা ঠিক মতো করতে পারে না, ভারী কাজ সে করতে পারে না, কঠিন কাজ করতে পারে না, তার উপার্জন করার মতো ক্ষমতা নাই, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি মানুষের সেবা করে, উপকার করে, ওই ব্যক্তির সাহায্য করে। বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
যদি এতেও সে সমর্থন না হয় কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে উত্তম আচরণ করবে মানুষের সঙ্গে এবং নেক আমল করবে, সঠিক হারাম বর্জন করবে, হালাল ভাবে জীবন অতিবাহিত করবে, এতেই তার দান করা সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমার যদি সমর্থন থাকে তুমি ব্যয় করো, যদি তোমার সমর্থন না থাকে তুমি নিজে কর্ম করো, উপার্জন করো, এর থেকে নিজে উপকার লাভ করো, অপরকে উপকার করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি শিখিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন শুধু মানুষ বলে নয়, যদি কোনো অবলা প্রাণী তাকেও যদি সাহায্য করা হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর সৃষ্টির ভেতরে সবচাইতে উত্তম হলো মানব জাতি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি সর্বোত্তম করে সৃষ্টির সেরা করে উৎকৃষ্ট করে তৈরি করেছি, সেটা হলো মানুষ। আর পৃথিবীর জমিনে মানব সেবার মতো কাজ আর নাই। মানব সেবা করলে কতটা লাভবান হওয়া যায় সেটা উপলব্ধি করার জন্য ছোট্ট একটি কথা আপনাদের মাঝে তুলে ধরি। উদাহরণস্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটি বুখারী শরীফে এসেছে যে এক ব্যক্তি পিপাসার্ত হয়ে পড়লেন, তো কুয়ার ধারে গেলেন। কুয়ার ধারে গিয়ে তিনি নিজে পানি পান করলেন। পানি পান করার পরে দেখতে পাচ্ছেন যে পাশে একটা কুকুর, অবলা প্রাণী, সে তার নিজের জিহবা বার করে দিয়ে জমিনে ঘষছে, মানে কুকুরটাও পিপাসার্ত হয়ে পড়েছে। তো ওই ব্যক্তি কি করলেন? নিজের পায়ের চামড়ার মোজাটাকে খুললেন, চামড়ার মোজাটাকে খুলে ওই চামড়ার মোজায় করে পানি তুললেন, পানি তুলে কুকুরকে পান করালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক এত খুশি, এত খুশি, এত রাজি হয়েছেন যে ছোট্ট একটা আমলের কারণে, সৃষ্টির সেবার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করেছেন এবং নাজাতের জন্য এতটুকুই কাজ তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সেই রকম একটা সংগঠন করেছি, কথা বাড়াতে চাই না, যদি ওটা সংগঠন বলা যায় না, একটি সমিতি, বিশ্বনবী স্মৃতি হিলফুল ফুজুল সমিতি। অসহায় মানুষ যারা অসহায় মানুষ যাদের ক্ষমতা নাই তাদের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এক কথায় সৃষ্টির সেবা করাই হলো এই হিলফুল ফুজুল সমিতির উদ্দেশ্য। যদি আপনি নিজে কাউকে দেন সেটাও দান হবে, যদি আপনি কোনো এইরকম একটা সুন্দর একটা সমিতির সঙ্গে হেল্পফুল ফুজুল স্মৃতি সুন্দর একটি এই সংগঠনের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে দান করেন, নিশ্চিন্তায় নির্ভাবনায় আপনি দান করতে পারেন, এ দান মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং রসুলকে পাওয়ার। আমাদের উদ্দেশ্য মানুষের কাছ থেকে যশ খ্যাতি সম্মান, মানুষ আমাদেরকে বাহাবা দিবে, আমাদের নাম ধরে জিন্দাবাদ দেবে, এই উদ্দেশ্য নয়। আমরা যেদিন এই সংগঠন আলোচনা হয়েছিল, সর্বপ্রথমে আমরা একটুখানি বলবো, সময় তো নেই, তবু একটুখানি মানে বিষয়টা বলছি। সলকা কবি সাহেব হুজুরের নাতি অসুস্থ হয়েছিলেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন। সেখানে আমরা ইমাম সাহেবরা বেশ অনেকটা টাকা কালেকশন করে গিয়েছিলাম। হ্যাঁ, 19,000 প্লাস টাকা আমরা মানুষের কাছ থেকে কালেকশন করে নিয়ে দিয়েছিলাম, তাতে যাতে উপকার হয়, কাজে লাগাতে পারে। তো সেদিন সে খুব খুশি হয়েছিল। আর বাবু বলেছিলেন ওই জায়গায় বসে যে দেখো আমরা এইভাবে আগোছালাভাবে কাজ না করে একটা সমিতি তৈরি করি। সেখানে আমার মাসুদ ভাইয়ের অনেক ভূমিকা রয়েছেন, আরিফ বিল্লাহ ভাইও আছেন। তারা বলেছিলেন ঠিক এইভাবে না করে আমরা একটা সংগঠন তৈরি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি হিলফুল ফুজুল সমিতি এবং খেদমতে খলক তাহফুজউদ্দিন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই যে উদ্দেশ্য, এগুলোকে একত্রিত করে আমরা এই সংগঠনটা করেছি। আল্লাহ পাক আমাদের এই সংগঠনকে কবুল করেন এবং সকলের কাছে অনুরোধ, সৃষ্টির সেবার জন্য অর্থগুলো যদি ব্যয় করা হয় এগুলো বিফলে যাবে না।
রাসূলুল্লাহ স্বয়ং বলেছেন সৃষ্টির সেবা করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ মনে করে এটা অনর্থক না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই হেল্পফুল ফুজুল সমিতির সদস্য হওয়ার তৌফিক দান, নিজের দানের হাতকে প্রসারিত করে সংগঠনকে আরো মজবুত করার তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।